আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বরাবরের মতো আজ আরও একটি টিপসের ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমরা যারা গৃহিণীদের জন্য খুবই প্রয়োজনীয় কিছু টিপস। তো এই টিপসগুলো মেনে চললে কিন্তু আমরা সংসারের খরচ অনেকটাই কমিয়ে আনতে পারি। তো দেখে নেন, টিপসগুলো দেখলে আপনার অনেক বেশি কাজে দিবে সংসারে। তো ভিডিওর শুরুতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশনটা চালু করে দিবেন। এতে করে কিন্তু আমি কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক প্রথম টিপসটি। তো দেখেন, আমরা যখন ডিম সিদ্ধ করে ছুলতে যাই তখন কিন্তু ডিম ভেঙে যায়, এরকম অবস্থা হয়। খুব সহজে কিন্তু আমরা ডিমটা ছুলতে পারি না। তো এরকমভাবে আমরা যদি টাইলসে ডিমটা ঘষে নেই অথবা কোনো কিছুর উপরে ঘষে নেওয়ার পর দেখেন ডিমটা কীরকম ফেটে গিয়েছে। আর এটা কিন্তু আমরা খুব সহজেই এখন করে নিতে পারবো, খোসাটা উঠিয়ে নিতে পারবো। দেখিয়ে দিচ্ছি আমি। তো আমি 3টা ডিম এখানে টাইলসে ঘষে ঘষে একদম চিরচির করে নিলাম। এভাবে আপনারা যদি চিরচির করে নেন ডিম চুলানোর সময় আর কি, খোসা ছাড়ানোর সময়, তাহলে কিন্তু একদম খুব সহজেই অল্প সময়ের মধ্যে খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। তো এখানে আমি একটা কাঁটা চামিচ দিয়ে খোসাটা উঠিয়ে নিব। দেখেন কত সহজেই খুব তাড়াতাড়ি খোসাটা উঠে গিয়েছে। তো আশা করি এই টিপসটিও আপনাদের অনেক বেশি কাজে দিবে। তো অনেকের কাছেই অনেক অজানা থাকে কিছু কিছু টিপস। তো আজ আমি যেগুলো টিপস শেয়ার করব, জানা অজানা সবগুলোই আমাদের দৈনন্দিন জীবনে সময় এবং অপচয় দুটাই কমিয়ে দিবে। তো দেখেন, এটি কিন্তু খুব সহজে একদম খোসা ছাড়িয়ে নিতে পারলাম মাত্র 1 মিনিটের মধ্যে 3টা ডিম। তো আমার 2 নম্বর টিপস হচ্ছে, এই যে আমরা যখন কয়েল রাখি দেখা যায় যে কোথায় রাখবো, ফ্লোরে ময়লা পড়বে আর কি কয়েলের ছাইটা। তো আমাদের যে বাসায় ব্যবহৃত পুরাতন প্লেটগুলো আছে যেগুলো আমাদের ব্যবহার করা হয় না, ফেলে দেই, তো সেই রকম একটা প্লেট নিয়ে যদি আমরা কয়েল রাখি তাহলে দেখবেন দেখতেও সুন্দর লাগবে এবং অপচয় কমে গেল। দেখা গেল যে কয়েলের জন্য আর স্ট্রেনার কিনতে হলো না এক্সট্রা। এরকম ফেলে দেওয়া প্লেট দিয়ে কিন্তু আমরা সহজেই কয়েল রাখার জন্য একটা খুব সুন্দর একটা আইডিয়া তৈরি করে নিতে পারি আমরা। তো এই প্লেটটা আমার ব্যবহৃত হয় না, এই জন্য আমি এটা কয়েলের জন্য ইউজ করব। তো এটাতে একটা টিস্যু বিছিয়ে নেব, বিছিয়ে নিয়ে এরপরে আমি কয়েলটা দিয়ে দিব। টিস্যুটা একটু পানি দিয়ে ভিজিয়ে রেখে দেবেন। এতে করে টিস্যুটা দেওয়ার কারণে কিন্তু ময়লাটা যে পড়বে ওইটা আর প্লেটের সাথে লেগে যাবে না, টিস্যুর গায়ে থেকে যাবে। এবং টিস্যুটাতে একটু হালকা করে পানি ছিটিয়ে দিবেন যাতে করে টিস্যুতে আগুন না ধরে যায়। তো কয়েলটা আমি ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে এখানে বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। রুমে রাখলে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং অপচয়টাও আমাদের কমে গেল। তো 3 নাম্বার টিপস হচ্ছে ফেলে দেওয়া চশমার বক্স দিয়ে অবাক করার। দেখেন, আমি একটা চমক দেখিয়ে দিচ্ছি। আমরা মনে করি যে চশমা ব্যবহার হয়ে গেলে এগুলা ফেলে দেব, তো এগুলো ফেলে না দিয়ে খুব সুন্দর একটি আইডিয়া তৈরি করে নিতে পারবেন। এই যে আমাদের সুতাগুলা কিন্তু এক এক জায়গায় পড়ে থাকে, আমরা যদি এভাবে চশমার বক্সে রেখে দেই তাহলে কিন্তু সুরক্ষিত থাকবে, যখন ইচ্ছা তখন বের করে ব্যবহার করতে পারবো। তো এখানে আমি একটা কলম বক্স নিয়েছি, 4 নাম্বার টিপস যেটা আর কি। তো এখানে আমি প্রয়োজনীয় কিছু কসমেটিক রেখে দিতে পারি যেটা আমাদের সব সময় কাজে লাগে। সেফটি পিনগুলা, বোরখার পিনগুলা, যেগুলা হিজাব পিন, এগুলা কিন্তু আমাদের সব সময় কাজে লাগে। হাতে নাগালে থাকলে অনেক বেশি ভালো হয়, বা কোথাও গেলে রেখে দিলে অনেক ভালো হয়। ঘড়ি, একটা লিপস্টিক, একটা আইলাইনার, যেটা আর কি সবসময়ই লাগে, সেই কয়েকটা জিনিস যদি আমরা এরকম কলম বক্সে অথবা চশমার বক্সে রেখে দেই তাহলে কিন্তু এটা আমরা ভ্যানিটি ব্যাগে করে সব জায়গায় নিয়ে যেতে পারবো, এলোমেলো থাকবে না। যখন ইচ্ছা তখন বের করে ব্যবহার করতে পারবো, আর খোঁজাখুঁজি করা লাগবে না। তো এখানে আমি দেখতে পাচ্ছেন কি সুন্দর ভাবে গুছিয়ে
রেখে দিলাম। এটা আমি যদি কালে হাত ব্যাগে রেখে দেই, ভ্যানিটি ব্যাগে, তাহলে দেখা যাবে যে যখন ইচ্ছা তখন বের করে ব্যবহার করতে পারবো। কোথাও গেলে ব্যাগের চিপায় ফালিয়ে রাখলে কিন্তু খুব ভালো হয়। খুব সুন্দর একটি আইডিয়া। তো আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। টিপস নাম্বার 5, আমাদের ব্যবহৃত এই যে এরকম চুড়িগুলো আমরা ব্যবহারের পর কিন্তু খুলে রেখে দেই, তো এগুলো কিন্তু মরিচা ধরে যায় অথবা কালার নষ্ট হয়ে যায়। তো এটা কিভাবে রেখে দিলে কালার নষ্ট হবে না, মরিচা ধরবে না, রংটা ঠিক থাকবে, আমি সেই টিপসটি দেখে দিচ্ছি। তো এগুলো ব্যবহারের পর যদি আমরা টিস্যু দিয়ে মুড়িয়ে রাখি তাহলে কিন্তু কালারটা একদম ঠিক থাকবে, কোনো রকম নষ্ট হবে না। এগুলো কিন্তু খুব সহজেই কালার চলে যায়। তো এভাবে রেখে দিলে কালার চেঞ্জ হবে না, অনেক দিন ভালো থাকবে, খুব ভালোভাবে ইজিলি ব্যবহার করতে পারবো। ব্যবহারের পর আপনারা এরকম জিনিসগুলা টিস্যু দিয়ে মুড়িয়ে রাখতে পারেন। তো এই তো ছোট একটি ঝুড়িতে প্রয়োজনীয় কিছু জিনিস যদি আমরা রেখে দিতে পারি। টিপস নাম্বার 6, তো আমরা কিন্তু হাতের নাগালে এটা পেয়ে যাব। এগুলো কিন্তু সবসময়ই দেখা যায় যে লাগে, হাতের নাগালেই রাখতে হয়। তো এভাবে যদি একটা ঝুড়িতে রেখে দেই তাহলে কিন্তু খুব সহজ হয় কাজটা। তো এইসব টিপস যদি আমরা মেনে চলি তাহলে আমাদের গৃহিণীদের কাজ কিন্তু অনেকটাই ইজিলি হয়ে যায়। তো টিপস নাম্বার 7, দেখেন ফেলে দেওয়া ব্যাংক দিয়ে খুব চমৎকার একটি আইডিয়া আমি তৈরি করেছি। আশা করি এটিও আপনাদের অনেক বেশি কাজে দিবে। তো এরকম ফেলে দেওয়া ব্যাংক ভাঙার পর ফেলে না দিয়ে এরকম যদি উপরের পাশটা কেটে নিয়ে একটা মানে হচ্ছে চামিচ এইগুলা রাখার একটা আইডিয়া তৈরি করে নিতে পারেন, রান্না করে রেখে দেন, খুব ভালো লাগবে। তো দেখেন এটাতে আমি সব কিছুই রেখে দিলাম। এগুলো কিন্তু রান্না করে এভাবে রেখে দিলে খুবই সুন্দর লাগবে। তো দেখেন পাশে যে টাকা রাখা ছিদ্রটা ছিল সেখানেও আমি কাজে খাটিয়ে দিচ্ছি, ছোট ছোট চামিচটা দিয়ে দিলাম, এতে করে কিন্তু ফাটাটাও বদ্ধ হয়ে গেল, দেখতেও সুন্দর লাগলো। তো আশা করি এই টিপসটিও আপনাদের ভালো লেগেছে। এরকম ব্যাংকগুলা ফেলে না দিয়ে কিন্তু আপনারা এভাবে কাজে খাটিয়ে দিতে পারেন। দেখেন আমি এটা রান্না করে রেখে দিয়েছি, কত সুন্দর লাগে। তো এর জন্য কিন্তু এক্সট্রা আর কোনো কিছু কিনা লাগলো না, খুব সুন্দরভাবে হয়ে গেল। টিপস নাম্বার 8, দেখেন এরকম ফেলে দেওয়া বক্স দিয়ে খুব সুন্দর একটি আইডিয়া তৈরি করে নিতে পারেন। দেখেন এটা কিন্তু আমাদের আর ব্যবহৃত হবে না, ফেটে গিয়েছে। তো এটা যদি আমরা একটা কাজে খাটিয়ে দিতে পারি তাহলে কিন্তু অনেকটাই ভালো হয়। তো দেখা যায় যে ওষুধগুলা আমাদের বাসায় যে ব্যবহৃত দৈনন্দিন জীবনে যে ওষুধপত্রগুলো লাগে অথবা বাসায় এনে রাখি প্রয়োজনে যেগুলো লাগবে আর কি, তো সেগুলো যদি আমরা বক্সে ভরে রেখে দিই তাহলে কিন্তু ওষুধগুলো দীর্ঘদিন ভালো থাকবে এবং বক্সটাও কাজে কাটানো হয়ে গেল। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সবগুলো ওষুধ রেখে দিয়েছি এবং এভাবে কিন্তু অনেক দিন ভালো থাকবে ওষুধগুলো। আশা করি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লেগেছে। তো এরকম অব্যবহৃত জিনিস দিয়ে কিন্তু আমরা চাইলে একটু বুদ্ধি খাটিয়ে কাজে খাটিয়ে দিতে পারি। তো টিপস নাম্বার 10 হচ্ছে, আমরা রুটি বানানোর পর কিন্তু দেখা যায় যে বেলুন ফ্রি আবার ধুতে হয়, না এত ঝামেলা আর ভালো লাগে না। তো এগুলো যদি আমরা ব্যবহারের পর খুব সুন্দরভাবে ধুয়ে পলিথিন দিয়ে মুড়িয়ে রেখে দেই তাহলে কিন্তু বের করে একদম রুটি বানিয়ে নিতে পারবো, আর ধোয়ার ঝামেলা থাকবে না, কোনো ময়লাও পড়বে না। তো আবার রুটি বানানো হয়ে গেলে আমরা আবার সেভাবেই রেখে দিতে পারবো, আবার বের করে ব্যবহার করতে পারবো। তো দেখেন এই বেলুন ফ্রি আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এটা কি করব, এটা এখন পলিথিনে মুড়িয়ে রেখে দেব, এতে করে কিন্তু একদমই নষ্ট হয়ে যাবে না। দেখা যায় যে দীর্ঘদিন বাইরে থাকলে কিন্তু নষ্ট হয়ে যায়। তো আমরা তো অনেকে আছে রেগুলার রুটি করি, তো রেগুলার যারা রুটি করেন তাদের ক্ষেত্রে এটি অনেক বেশি সুবিধার হবে। তো এভাবে রেখে দিলে আর বারবার ধুতে হবে না, বের করে রুটি বানাবেন আবার তুলে রাখবেন, আর কোনো ময়লা জমবে না। তো আশা করি আমার এই টিপসগুলো আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। তো এই 10টি টিপস আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরও নতুন নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো
ভিডিও শেষে এসে এখনও যারা একটি লাইক দেননি একটি লাইক কন্টিনিউ করে দিবেন, ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।